আপনারা জানেন আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন বাপ্পি শাকিলা ফাউন্ডেশন। আসলে সুদূর অস্ট্রেলিয়া থেকে তারা এসেছেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি। আসলে আমি যেহেতু জানতে পেরেছি তারা অসহায় ফিলিস্তিনির মাঝে খাদ্য বস্ত্র বিতরণ করছেন এবং বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা এতিমখানা তারা পরিচালিত করছেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি এই যে সংগঠনের যে কর্ণধার আমি বাপ্পি ভাইয়ের কাছে, তাদের সংগঠনের যে উদ্দেশ্যটা আমি জানতে চাচ্ছি, আপনাদের উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মেইন উদ্দেশ্য হলো গিয়ে দুনিয়া থেকে প্রভার্টি দূর করা। সো আই ওয়ান্ট টু রিমুভ প্রভার্টি ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই ওয়ান্ট টু স্প্রেড নলেজ to the world. That's the main two concern at this stage. And plus I want to build more social business so that we can create more employment. বাংলাদেশিদের জন্য কি করতে চাচ্ছেন দেশে? আচ্ছা, বাংলাদেশিদের জন্য তো অনেক কিছুই করতে চাই, বাকি যদি আল্লাহ সহায়তা করে। ইচ্ছা আছে অনেকগুলো মসজিদ করা, মাদ্রাসা করা, স্পেশালি হিল ট্র্যাকে মসজিদ করা, আর সবার জন্য কিছু সোশ্যাল ব্র্যান্ড ক্রিয়েট করা, যেমন পানি, কোলা, মেডিসিন, এই জাতীয় জিনিসপত্র তৈরি করা, যাতে আমরা ফ্রিতে এগুলো দিতে পারি। বাকি সব আল্লাহর ইচ্ছা। জি ধন্যবাদ। আমি একজন ম্যামের কাছে জানতে চাবো, উনি একজন নারীদের জন্য কী করণীয় আছে, সামনে কী চিন্তা ভাবনা আছে আপনার? আমার যেটা চিন্তা হচ্ছে গিয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কারণ বাংলাদেশে আমি যতটুকু জানি যে নারীরা অনেকটাই ডিপেন্ডেন্ট আমাদের পুরুষ সমাজের উপরে। ওরা যাতে ডিপেন্ডেন্ট না হতে পারে, ওরা যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেই জন্য আমি ওদের জন্য কর্মসংস্থান ক্রিয়েট করতে চাই। আর সেটার পাশাপাশি বাংলাদেশে অনেক এতিমখানা আছে, কিন্তু কোনো মেয়ে মাদ্রাসা বা মেয়ে এতিমখানার সংখ্যা অনেক কম। তো আমি চাই যে বাংলাদেশের মেয়ে মাদ্রাসা আর মেয়ে এতিমখানার সংখ্যা বাড়ানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে সংগঠনের যে আজ প্রোগ্রামের যে সভাপতি, আমি ওনার কাছে জানতে চাচ্ছি ওনার যে কর্মতৎপরতা এবং ওনার পরিকল্পনা কী আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে পরিকল্পনা আজকে যা হলো এটাও আমাদের একটা পরিকল্পনার অংশই ছিল। আমরা এখন সবচাইতে বেশি ফোকাস করতেছি, আপনারা জানেন যে বাংলাদেশের পূর্ব অঞ্চলের বিভিন্ন জায়গাতে এবং সমাতট অঞ্চলে বন্যা প্লাবনে অনেক মানুষ মারা গিয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে। এসব জায়গাতে আমরা প্রতিনিয়ত ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি এবং এর পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের অবস্থা কারোই অজানা নয়। আমাদের প্রতিদিন আমরা ফিলিস্তিনের গাজা এবং খান ইউনুস শহরে আমরা পানি বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমরা খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি। এটাই আমরা এখন সবচাইতে বেশি ফোকাস দিচ্ছি এবং এছাড়া স্বাভাবিকভাবে আমাদের যে কাজগুলো চলতে থাকে, বিভিন্ন এতিমখানা মাদ্রাসা পরিচালনার কাজ, বিভিন্ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটনা, আমরা সেসব কাজ আমাদের অব্যাহত আছে এবং এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আজকে একজন অসহায় প্রবাসীতে সবাই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এই প্রবাসীর কেমন লাগছে আমি জানতে চাবো তার অনুভূতিটা। তোমার কেমন লাগছে আজকে যে এই ফাউন্ডেশন? আলহামদুলিল্লাহ, আমার অসম্ভব ভালো লাগতেছে যে স্যাররা, যে বাপ্পি স্যার আর শাকিলা ম্যাম আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে মানে একটা ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে আরও বেশি এভাবে দেশের জন্য এবং দেশের বাইরের মানুষের জন্য, মুসলিমদের জন্য কাজ করার আরও বেশি তৌফিক দান করুক। আল্লাহর কাছে চাই ওনার। আমি আপনাদের সবাইকে পার্সোনালি চিনি না, কিন্তু আপনারা সবাই আজকে আসছেন আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে শরিক হতে, এটার জন্য আমি খুবই খুশি। থ্যাংক ইউ। আর আপনারা দোয়া করবেন আমরা বাপ্পি শাকিলা আমাদের যে ফাউন্ডেশনটা যেই উদ্দেশ্যে আমরা এখানে নিয়ে আসছি সেটা যেন সফল হয় আর উদ্দেশ্য যেন পূরণ হয়, সেটা আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র মক্কাতে না, বাংলাদেশের যেখানে হোক, পৃথিবীর যেখানে হোক, নট অনলি বাংলাদেশ, এটা হোক ফিলিস্তিন, আমাদের প্রতিদিন ফিলিস্তিনিতে আমাদের কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রতিদিন কাজ হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে ফিলিস্তিনের মতন একটা দেশে কি কাজ করতেছেন। আমাদের প্রতিদিন সেখানে খাবার প্রজেক্ট আমরা দিচ্ছি, যেখানে ছোট ছোট বাচ্চা পানি না খেয়ে মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা খাবার পাচ্ছে না। খাবারের যন্ত্রণা ঠিক তারাই বোঝে যার আসলে খাবার নাই। আমরা এই জায়গাগুলোতে আমরা খাবার পৌঁছায় দিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 40টার উপর মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা পরিচালনা করতেছি, এতিমখানা পরিচালনা করতেছি। তো আমরা আপনাদের সাথে আজকে আমরা পরিচিত হতে আসছি, আপনাদের সাথে আমরা আজকে পরিচিত হব। আপনাদের বিভিন্ন রকম দুঃখে, বিপদে, আপদে না, সুখেও আমরা ইনশাল্লাহ পাশে থাকবো। আপনারা যদি আমাদেরকে আপন মনে করেন, ইনশাল্লাহ আমরা থাকবো। আর একটা বিষয়, আজকে একটা কথা বললাম, এই কথা হয়তো বর্তমান যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি, আমরা আসলে বুঝবো না যে আসলে কথা বললো 2 দিন পর সেটা আমাদের ব্রেনে থাকবে না, ব্রেন থেকে আউট হয়ে যাবে। আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন,
এখানে কি এমন কেউ আছে যে আমি ফেসবুক ব্যবহার করি? ভাই এবং ম্যাম এবং স্যারকে যারা পাইছি, আশা করি আলহামদুলিল্লাহ আমরা তাদের মক্কার হয়ে কাজ করব। আগামীতে ইনশাআল্লাহ তাদের পাশে আছি। তারা প্রথমে আমি বলবো বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য সম্পূর্ণ বাপ্পি ভাই এখন শাকিল আপার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের তা দোয়া করবেন আমরা যাতে ইনশাল্লাহ সামনে যারা যত বিপদগ্রস্ত মানুষ আছে তাদেরকে হেল্প করতে পারি, এবং যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যত চেষ্টা করবো ইনশাল্লাহ। সৌদি আরব ভাইদের অনেক নাম শুনেছি, অনেক মিডিয়াতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে যে এখানে প্রধান অতিথি আছেন বাপ্পি স্যার এবং ম্যাডাম শাকিলা স্যার এবং বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا মোর দেন 50 আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে সারা বাংলাদেশে। আমাদের এই সংগঠনের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ফিলিস্তিনে খাবার ঢুকতেছে, এমনকি আজকেও ফিলিস্তিনে খাবার ঢুকছে এই সংগঠনের ব্যানারের মাধ্যমে। তো আপনারা দোয়া করবেন আমাদের এই সংগঠন যেন আমাদের সম্মানিত উপদেষ্টা সারা বিশ্বের বুকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারে, যে মানুষের আপনারা দেখতে পাচ্ছেন আসলে আত্মমানবতা সেবা যে এগিয়ে এসেছে বাপ্পি শাকিলা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটি বহির্বিশ্বের মধ্যে অসহায় মুসলিম সকল উম্মার কাজে নিয়োজিত আছেন। সে প্রত্যাশা হানি সরকার উজ্জ্বল, RTV, মক্কা, সৌদি আরব।